গণ্য মুফাসসিরে কোরআন ইসলামী স্কলার আল্লামা তারেক মনোয়ার সাহেব, আল্লামা তারেক মনোয়ার সাহেব ঢাকা। ওনার আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ লুৎফুর রহমান। হাফেজ লুৎফুর রহমান কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. صدق الله العظيم. সবাই বলি মাশাআল্লাহ, আরো জোরে বলি মাশাআল্লাহ। হাফেজ লুৎফুর রহমান ওনার সুরিত কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা ওনার এই কোরআন তেলাওয়াতকে জড়িয়ে করিয়া আমাদের এই কবরবাসীদেরকে মাফ করে দেন। সবাই বলে আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী হাফেজ হযরত মাওলানা আবু সুফিয়ান উনি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। ভাইকে হযরতের পূর্বে একটি ইসলামী সঙ্গীত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে সঙ্গীতের সম্রাট আমাদের মাঝে উপস্থিত। এখানে ওস্তাদের সামনে দাঁড়িয়ে আমাদের সঙ্গীত বলাটাও বেমানান, তারপরেও কিছু অংশ আমি পরিবেশন করছি। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীর আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে, আয় রে নবীর আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। কোরআন মোদের আলোর পথে, কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা, ঠিক না? কোরআন মোদের আলোর পথে, কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা ধ্যানে ও জ্ঞানে, শান্তি আছে সর্বদিকে। মেনে নিলে তা ধ্যানে ও জ্ঞানে, শান্তি আছে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীর আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের পথে চলার তৌফিক দান করেন। সেজন্য সংক্ষিপ্তভাবে আমি আমার সঙ্গীত শেষ করলাম। মাশাআল্লাহ, আমার ভাই ওনার মধুর কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত আমাদেরকে শুনিয়েছেন। ভাইকে জাযাকাকুমুল্লাহুল খাইর, আহসানুল জাযা। আমরা সময় দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ। অত্যন্ত গভীর রজনীতে মনোযোগ সহকারে আমলের নিয়তে আমরা আমার এই আধ্যাত্মিক রাহবার আন্তর্জাতিক সম্পন্ন মুফাসসিরে কোরআন, যার নাম শুনলে বাতিল তোড় করে কাটে, কথা ঠিক ছিল? যার প্রত্যেকটি কথা শুনলে বাতিলের ঘুম হারাম হয়ে যায়, কথা ঠিক ছিল? এমন এক ব্যক্তি যিনি কোরআন হাদিসের কথা নিয়ে মাঠে ময়দানে কাজ করতেছেন, আল্লাহ তাআলা হযরতের কথাকে আম করতে সবাই বলে আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই পাশে আপনাদের সামনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক, মাজার পূজারীদের শত্রু, জালিমদের শত্রু, তাগুতের শত্রু, আল্লামা তারেক মনোয়ার ঢাকা, আল্লামা তারেক মনোয়ার ঢাকা হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
খুব ক্লান্ত হয়ে গেছে, ঘুম আসতেছে, এত আসতে পড়লেন কেন? একটু জোরে পড়ে আল্লাহুম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা পড়তেন দুরূদ? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা তার, সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, ভোট দেওয়ার সময়, বিবিকে মারার সময়। আপনারা ভালো হয়ে গেছেন আগে। কিশোরগঞ্জে অবশ্যই এরকম লোক কম, কিশোরগঞ্জের লোক অনেক ভালো, আগে থেকেই ভালো কিশোরগঞ্জের লোক। শুধু একটু শিরক বেদাতের দিকে একটু ঝোঁকে আর কি মাঝে মধ্যে, ওই যে কিছু অন্ড বন্ডরে আনে কিছু, এগুলো কমে যাবে ইনশাআল্লাহ। কোন ভণ্ড থাকবে না পৃথিবীতে। পৃথিবীর জমিন কোন ভণ্ডের জন্য নয়। পৃথিবীর জমিন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এটা নেক বান্দাদের জমিন। এখানে কোনো ভণ্ড চোর চামার থাকবে না, ঠিক কি না? ওদের জন্য কোনো দোয়াও হয় না। আমরা দোয়া করি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সালেহরাই থাকবে। সালেহ যেগুলো নোংরা, নোংরা বুঝেন? কারাপ পিতা কয় কিশোরগঞ্জে কারাপ, এটা হলো কিশোরগঞ্জের মাখরাজ। খ না ক না, মধ্যখান দিয়া কারাপ, বুঝছেন নি? মধ্যখান দিয়া। আমরা ইসলাম অনুযায়ী চলবো, এই কোরআনটা মানবো। আমরা রাজি আছি তো? এটা মরা না জীবিত? কথা বলতে পারে তো? একটা কিতাবই কথা বলে, পৃথিবীর আর কোন কিতাব কথা বলতে পারে না। হিন্দু ভাইদের কিতাব তো ওরা নিজেরা জানেও না কি কিতাব আছে। ম্যাক্সিমাম হিন্দু ভাইদের জিজ্ঞেস করবেন কিতাব কয়টা, কয়টা আল্লাহ ভালো জানে। আল্লাহ তো কয় না ভগবান, কিন্তু তুফানে পড়লে কয় আল্লাহ। যখন কিল আসে উপরে তখন আল্লাহ ছাড়া আর কারো নাম মুখে আসে। তুফান অথবা যে কোনো বিপদের সময় আল্লাহ ছাড়া আর বাঁচার উপায় নেই। তা আমরাও তাদেরকে স্বাগতম জানাই, যে কোনো ভাবে তোমরা আমার আল্লাহর দিকে আসো, ঠিক না? ঠিক। আল্লাহর দিকে আসলে গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহর দিকে গেলেই গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বল। যেমন মসজিদে কাকে পাওয়া যায়? আল্লাহকে। মসজিদের দিকে গেলে কি হয়? গুনাহ কমতে থাকে। আর যদি কবরের দিকে যান, মাজারের দিকে, তাহলে গুনাহ বাড়তে থাকে। মাজার যদি রাস্তার পাশে পড়ে, কদাচিৎ পড়ে গেল কবর, সেখানে জিয়ারত করবেন, কিন্তু ঘরের থেকে নিয়ত কইরা আমি যাইতেছি শাহ সফি কুতকুত আলী
কবর জিয়ারত করিতে ফেরেশতারা লাঠি নিয়ে বসিয়া থাকিবে, যদ্দুর যাবি তদ্দুর গুনাহ লেখা হবে তোর আমলনামায়। এটা বুখারী শরীফের হাদিস, এটা আমাদের ভাইয়েরা অস্বীকার করেন অনেকে। কত বড় দৃষ্টান্ত, কত বড় দৃষ্টতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাশুদ্দু রিহালাতা ইল্লা সালাসা, তিন জায়গা থাকা, তিন জায়গা ছাড়া তোমার রেহালা অর্থাৎ তোমার বাহনকে কোনো জায়গায় নিবে না। কয় জায়গা? একটা হলো কাবা, আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস, আরেকটা হলো রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী স্টেটের প্রথম রাজধানী, যেটা সারা পৃথিবীর সমাজ কল্যাণ রাষ্ট্রের প্রথম রাজধানী হলো মদিনা। প্রথম রাজধানী কোনটা? মদিনা। মদিনায় ঢুকলে 5টা জিনিস ফ্রি ছিল। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এটা থেকেই আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ নিয়েছে যে মানুষের বেসিক 5 নিড ইউ হ্যাভ টু সাপ্লাই দেম ফ্রম দ্য স্টেট। রাষ্ট্রের পক্ষ থেকে মানুষকে 5টা জিনিস দিতে হবে। এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোরআন মানতে রাজি আছেন তো? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক। এই যে তাকবীরটা দেন, এটারও কথা কোরআন শরীফে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথম নামাজ পড়তে বলেন নাই। প্রথম কি করতে বলছেন? তাকবীর দিতে। প্রথম বলছেন তুমি জাগো, কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। হে নবী আলাইহিস সালাম, আপনি আগে জাগেন। আপনি জাগলে 100 কোটি মুসলমান দুনিয়াতে জেগে উঠবে। এরপরে কি করেন? রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দেন, আল্লাহু আকবার। আমাদের সব কিছুর মূল স্লোগান হলো আল্লাহু আকবার। আর হিন্দু ভাইয়ের কি? হিন্দু ভাইদের হলো জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম। এটা হলো হিন্দু ভাইদের। আর ইংলিশদের হলো হিপ হিপ হুররে। কি কয় নিজেরাও বুঝে না। এগুলোর আওয়াজ নিচের দিকে যায়, শুধু একটা উপরে যায়, সেটা কি? লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কালেমা কোন দিকে যায়? আল্লাহ এটার সাথে থাকার তৌফিক দান করে। মাহফিলের শুকরিয়া আদায় করতে হয় যারা আয়োজন করেছে, তা না হলে আল্লাহ শুকরিয়া আদায় হয় না। পুরুড়া, পুরু কি এটা না? অর্থ কি? পূর্ব পুরুরা অর্থ কি? এসব আন্দাজ জানা। ম্যাক্সিমাম নামের কোনো অর্থ নাই। ইসলাম থাকলে এরকম অর্থহীন নাম থাকতো না। অর্থহীন নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন না। মদিনায় গিয়ে কয় ইয়াসরিব, কয় তুরু ইয়াসরিব। এটার নাম মদিনা। এটার নাম কি? কেউ একবার ইয়াসরিব বললে 3 বার ইস্তেগফার পড়তে হবে, 10 বার মদিনা বলে কাফারা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ইয়াসরিব মাররাতান ফাআলাইহি আন ইস্তাগফিরা 3 মাররাত। যদিও অনেকে হাদিস থেকে দয়ীফ বলেছেন অনেকে, কিন্তু হাদিসটা আছে যে কেউ যদি একবার ইয়াসরিব বলে 3 বার তাকে ইস্তেগফার করতে হবে। কয়বার? আজকে আমরা এখানে ইস্তেগফারের জন্য বসছি যুব সমাজের উদ্যোগে, কবরবাসীর মাগফিরাত কামনায়। স্থান একদম কবর সংলগ্ন, এই জন্য রাস্তা খারাপ হওয়ার কারণেও এই কবরের পাশে নিয়ে আসছেন টাইমে। এটা আপনি যে কোনো জায়গা থেকে মাগফিরাতের দোয়া করলে ওনাদের কবরে চলে যেত, এটা বোঝা দরকার। তারপরে একটা আবেগ, মনের একটা চাওয়া, কবরের পাশে গেলেই নিজের স্মৃতিগুলো মনে পড়ে, ঠিক কিনা? কবরে তো লাশটা থাকে না, লাশটা কোথায় চলে যায়? কোথায় যায়? রুট আল্লাহর কাছে যায়, হয় সিজিনে নয় ইল্লিনে। আপনি যা দোয়া করছেন রুহের কাছে যাবে। শরীরটা পচে যায়, খাঁচা, এই খাঁচাটাকে আল্লাহ বদলিয়ে ফেলবেন। তবে নবী আলাইহিস সালামদেরটা বদলায় না। নবীদের শরীরকে আল্লাহ কবরের জন্য, মাটির জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর কিছু প্রিয় গোলামও আছে, তাদের জন্য এটা হারাম হয়ে যায়, কবরটা, কবরের মাটি। তো আমরা যারা এখানে এসেছি, আজকে আমাদের সভাপতি গিয়াসউদ্দিন মাস্টার সাহেব, স্যার না? স্যার কানে বোধহয় একটু কম শুনে নাকি? আহারে, আল্লাহ স্যারকে শাফা দান করুন, স্যারের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। আমাদের অনেক দামি মানুষ, অনেক ছাত্র আছে ওনার আমাদের মতো। আল্লাহ স্যারের পরিবারকে ইসলামের জন্য কবুল করুক। সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম মিয়া সাহেব, আল্লাহ তাকেও কবুল করুন। আরসাল ইব্রাহিম মিয়া অসুস্থ, আল্লাহ শাফা দান করুন। আজকে আমাদের প্রধান অতিথি জনাব আব্দুল কাহার আকন্দ,
কি সাবেক অতিরিক্ত ডিআইজি বাংলাদেশ পুলিশ আসে নাকি? কেন? প্রতিনিধি পাঠাইছে। আল্লাহ আসার তৌফিক দান করুক। আসবেন মাহফিলে। যত বড় দায়িত্বে ছিলেন এত বড় প্রশ্নের সম্মুখীন হবেন আল্লাহর কাছে। মাহফিলে আসলে গুনাহ কমে। আল্লাহ আসার তৌফিক দান করুক। ওনার প্রতিনিধি আসছে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আব্দুল কাহার সাহেব পরিবারকে আল্লাহ কবুল করুন। আমার আগে কথা বলেছেন, অত্যন্ত সুন্দর সুরেলা কণ্ঠ। খুব ছোটবেলাতে আমি যাকে পেয়ে আদর করেছিলাম, দোয়া করেছি, এটিএন বাংলায় নিয়ে গেছি মিজানের মতো কান ধরে। এখন আপনাদের প্রিয় মানুষ, কি নাম? এই তো চিনে ফেলছেন আপনারা। এখন সফিউল্লাহ আমার চেয়ে বুড়ো হয়ে গেছে, বয়স কিন্তু এত বেশি না। এখন অতিরিক্ত বোধহয় রাত জাগে, শরীরের সিস্টেম ফলো করে না, এগুলো কালো সব সাদা হয়ে গেছে। শরীরকে মেনটেন করতে হয়। আল্লাহ আমার সফিউল্লাহকে কবুল করুন, তার শরীরটাকে সুস্থ রাখুন, তার 3টা বাচ্চাকে আল্লাহ কবুল করুন। আমিন আস্তে আস্তে কয়। আরে ভাই, আগে তো আপনার জন্য কবুল হবে দোয়া। হ্যাঁ, কারোর জন্য দোয়া করলে আগে নিজের জন্য কবুল হয়। বলেন আমিন। আমার সফিউল্লাহর মতো আরো যে সমস্ত দায়ী আছেন আমার বাসার, তারপরে আলামিন, তারপরে হামজা, তারপরে আমিরুল ইসলাম বেলালি, যে ছেলেগুলো কোরআনের ময়দানে কথা বলে, আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আমাদের প্রিয় মুহতারাম একটা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাবিবুল্লাহ আজহারি হাফিজাহুল্লাহ অত্যন্ত সুন্দর বলেন। যতক্ষণ কথা বলেছেন হাদিস থেকে রেফারেন্স দিয়েছেন, সহি হাদিস থেকে আসাহ কথাগুলো তিনি বলেছেন। আল্লাহ তার স্বাস্থ্যকে ভালো করে দিন। আল্লাহ তার আমলগুলোকে, কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তার 5টা বাচ্চাকে কবুল করুন। মানুষ চিন্তা করতেছে 5 বাচ্চার জন্য দোয়া করতেছে, আমগত একটাও নেই। হুজুরকে আল্লাহ বেশি দেয়, আর যারা মুজুর এদের হয় না। দুনিয়াও শেষ, আখেরাত কি হবে আল্লাহ জানে। একটা বাচ্চা তাও পাগল। বিভিন্ন নেতাদের খবর নিয়ে দেখেন, বাচ্চা একটা তাও কি পাগল, দুইটা দুদিকে পাগল। আর আলেমদেরকে আল্লাহ ঘর ভরে দেয়, আলহামদুলিল্লাহ বলে, ঘর ভরে দেয়। কারণ যাতে করে আল্লাহর এই জমিনটা ইলমে ভরা থাকে, ঠিক না বেঠিক? আল্লাহ আমার আজহারি ভাইয়ের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কথা ছোট্ট করে বলেছে সুফিয়ান, ও হাফেজ, ওর ভাইও হাফেজ, ভালো বলে। আল্লাহ যেন ওকে ইসলামের জন্য কবুল করে। প্রোগ্রামটার জন্য অনেক কষ্ট করেছে আমার এই সাদ্দাম, চিনেন তো আপনারা? এক সাদ্দাম মাইরা ফালাস, তাতে কি হয়েছে? এই সাদ্দামকে আল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় দেয়। সাদ্দাম মানে প্রেসিডেন্ট হইবে, কি হবে? প্রেসিডেন্ট হবে। আল্লাহর কাছে তো অভাব নাই। আপনাদের এই হাসিনা সরকারের আমলে যত প্রেসিডেন্ট সব হইল কিশোরগঞ্জের, কি বলেন? সামনে যেন সাদ্দামও প্রেসিডেন্ট হয়ে যায়। আল্লাহ কবুল করুক। তো আমার রফিক অনেক কষ্ট করেছে মাহফিলটার জন্য, অনেক মেহমানের নাম এখানে এসেছে। আমি সবার জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, সবার পরিবারকে আল্লাহ মাফ করে দিন। মাহফিলের পরিচালক অত্যন্ত সুন্দর বলেন, ফাইজুর রহমান ভাই, মাওলানা ফাইজুর রহমান ভাই, আল্লাহ তাকে কবুল করুন। আর যারা আপনারা এটার সাথে সংযুক্ত আছেন, হাফিজ লুৎফর রহমান, ভালো কেরাত পড়েছ, কোথায় মোড়া মোড়া, শরীর আরো কমায় ফেলবা। হ্যাঁ, এটা কমাইলে এটা কমবে। কোনটা কমবো বুঝেনি? এইটা কমা লাগবে, তাহলে এটা কমে যাবে। এটা রাসূল কমাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন কম, খাওয়াতেন বেশি। আমরা সেটার দিকে যাব। আল্লাহ তৌফিক দান করুন। তো কিছু শরীর আছে এমনি বাড়ে, ও সেইটা পাইছে, এমনি বাতাস খাইলো, বাতাসেই বাইরে উঠে যায়। এটা কিছু মানুষের নেচার আছে বডি, যেমন সোদাইস কাবা শরীফের ইমাম, ওর সাথে মোলাকাত করলে মনে হয় হাতির প্যাডে ভিতরে ঢুকছে। হায় রে গোস্ত, আমি দৌড়েই থাকি, গোস্ত শুধু জাম করে শরীরের ভিতরে। কিছু মানুষ আছে এরকম। আল্লাহ আমার এই লুৎফর রহমানের কণ্ঠটা খুব সুন্দর, আল্লাহ কবুল করুক। হাফেজ আজিমউদ্দিন সাহেবকে আল্লাহ কবুল করুক। পর্দার আলে আসছেন মায়েরা, আমার এখানে অনেক স্যাররা বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্কুলের স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্রদের কেরাম, বিভিন্ন আইম্মায়ে কেরাম এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত, আবার বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আল্লাহ যতজন এসেছেন সবাইকে ইসলামের জন্য কবুল করুন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। মাগফিরাত আছে যেখানে রহমত আছে সেখানে, রহমত নাই যেখানে, মাগফিরাত নাই সেখানে। আগে কি? আগে মাগফিরাত, তারপরে রহমত। কার কথা?
এই পৃথিবীর প্রথম দোয়া, প্রথম কথা আল্লাহ আদম আলাইহিস সালামকে যেটা শিখিয়েছেন সেটাই হলো মাগফিরাতের দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আপনি যদি রহম না করেন, আমি জুলুম করেছি, যালামনা আনফুসানা, আমার নফসের উপর আমি জুলুম করেছি, আপনি যদি মাফ না করেন, রহম না করেন, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য মাগফিরাত আছে যেখানে আমরা যাব সেখানে মাগফিরাত আছে মসজিদে, ঠিক না ঠিক? মাজারে কোনো মাগফিরাত নেই, বরং ওখানে পাশে দিয়ে গেলে আপনি তারা মাগফিরাত দিয়ে যান। আপনি পাশে একটা কবর, কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। এটা সাধারণ লোকেরা জানে না, হেরাই জন্য সালামি দেয় না। সালামের শেষে কি জানি কয়, এর লেগে হেঁটে দেই না। আরে ভাই, সালাম যেটা পারেন হেঁটে দিয়ে দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হয়ে যাবে, গুনাহ হবে না। ইয়া হালাল কবর জানে না, এই জন্য সালামি দেয় না। কি রে সুমাদেশকে কয় মাজার। মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও নাই। মাজার বর্জনে বাজার। রাসূলের নিষেধাজ্ঞা আছে, কবরগুলোকে বাজারে রূপান্তরিত করো না। প্রথম মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাণীটা বললেন, হে আলী, যতগুলো কবর উঁচা আছে, পাকা আছে, ভেঙে মাটির সাথে মিশায়া দাও। কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে বাংলাদেশে আসতেন, বলতেন যতগুলো মাজার আছে ভেঙে মাটির সাথে মিশাও, কবরগুলো ভেঙে মাটির সাথে মিশাও। কবরে বিল্ডিং করা হারাম, কবরে পাকা কোন জিনিস করা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন চুল কাম করা যাবে না, এটাকে বাতি দিয়ে সাজানো যাবে। বাতি উপর থেকে নিতে হবে। বাতি হলো কোরআন, বাতি হলো সূরাতুল ফাতিহা, বাতি হলো 5 ওয়াক্ত নামাজ, বাতি হলো ওযু, ঠিক না বেঠিক? এই ভাইয়ের পরিচয় কি আপনার? আর কি? ও নাজিম ভাই না? আচ্ছা, আল্লাহ নাজিম ভাইকে কবুল করুক। মাগফিরাতের কথা বলবো আজকে, যেহেতু মাগফিরাতের জন্য আজকে মাহফিলটা হয়েছে। রাজি আছেন তো? মাগফিরাতের জন্য দৌড়াইতে বলছেন আল্লাহ। কি করতে বলছেন? দৌড়াইতে বলছেন। মাগফিরাতের জন্য দৌড়াইবেন কোন দিকে? কোন দিকে বলেন? মসজিদের দিকে। আর কোরআন আছে যেখানে আমরা যাব, কোরআনের মাহফিল শুরু হয়েছে, মিছিল শুরু হয়েছে মসজিদের জন্য। কিশোরগঞ্জ প্রপারে সেই মসজিদে মানুষ গিয়ে গুলি খেয়ে মারা গিয়েছে। মসজিদের নাম হয়েছে শহীদি মসজিদ। কি মসজিদ? শহীদি মসজিদ। মসজিদের জন্য যারা গুলি খেয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন কে? আমরাও শহীদ হতে রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ বলছেন, ও গোলামেরা, দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা করো, মেম্বার হওয়ার জন্য না, চেয়ারম্যান হওয়ার জন্য না, এমপি মন্ত্রী হওয়ার জন্য না। এগুলো যারা হয়েছে হিসাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। একজন লোক যদি বলে আমার গম চুরি করেছে, একজন লোক যদি বলে আমার কিলাইছে, সেখানে তার দাফন হয়ে যাবে, বাকি কিছুই বলতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 10 জন লোক, কারো আন্ডারে 10 জন লোক আছে। কয়জন? 10 জন লোক আছে। 10 জনের একজন যদি তার বিরুদ্ধে সাক্ষী দেয়, সব সম্পদ, সব সওয়াব তাকে দিয়ে খালি হাতে জাহান্নামে যেতে হবে। রাসূল বলছেন, আতাদরুনা মানিল মুফলিস? ডু ইউ নো হু ইজ দ্য পুয়ার পারসন? মানিলেস কে ভিক্ষুক? মানিল মুফলিস কে ভিক্ষুক? সাহাবায়ে কেরাম বললেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, মান লা দিনার লাহু ওয়া লা দিরহাম লাহু, যার টাকা পয়সা নাই সেই ফকির, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে ফকির না, আসল ফকির হলো দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে গেছে, হজ নিয়ে গেছে, যাকাত নিয়ে গেছে, দানের পয়সা নিয়ে গেছে, দানের সওয়াব নিয়ে গেছে, কিন্তু সাথে সাথে বহু মানুষের উপর জুলুম করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে মেরেছে, কারো জমিন আত্মসাৎ করেছে। আছে না নাই? বাস কিয়ামতের ময়দানে সব হকদাররা দাঁড়িয়ে যাবে। বিবি মোহরনা শোধ করে নাই, বিবিরে দিন রাত থাপ্পড় মেরেছে, সিগারেটের আগুন দিয়ে জ্বালিয়েছে। এরকম বেয়াদব আছে না নাই? পেটে বাচ্চা লাথি মেরে বিবিটাকে মেরে ফেলেছে।
3 বাচ্চার মা, মেয়ে হয়েছে কেন, সিজার হলো কেন? মেয়ে নাকি কুলক্ষণা, মেয়েকে ছেড়ে দিয়ে আরেক মেয়েকে বিয়ে করছে। এই কিশোরগঞ্জে, আপনাদের এই থানায় কত নোংরা। তুই মনে রাখিস, কোন মেয়ের চোখের পানি ঝরিয়েছিস, আল্লাহ তোর চোখের পানি ঝরাবে। দুনিয়াতেও তোর শাস্তি আছে, আখিরাতেও। ওই লোকের ছোট বাচ্চা, আফিয়া নাম মেয়ে, চাঁদের চেয়ে সুন্দর একটা বাচ্চা, আমাকে দেখতে এসে দৌড়িয়ে এসে আমার কোলে ঢুকছে, মুখের দিকে তাকিয়ে আছে, কারণ বাপের আদর তো পায় না। আমি তার মাথায় হাত বুলালাম, কিছু বলছে না, চুপচাপ বসে আছে। 3 বছর, 3.5 বছরের বাচ্চা। কোথায় যাবি তুই, কোথায় যাবি তুই? আর এই মেয়েটার সারা জীবন তো রয়ে গেল। কোন মেয়ে স্বামী হারালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে যদি সে আর বিয়ে না করে, ওই মেয়ে জান্নাতি। কোন স্বামী তার স্ত্রীকে হারালো, সন্তানগুলোর মুখের দিকে তাকিয়ে ওই স্বামী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, আল্লাহ বলছেন ওই স্বামীও জান্নাতি হয়ে যাবে। তাদরুনা মালিল মুফলিস, জানো নাকি কে শূন্য নিঃস্ব মানুষ? কে নিঃস্ব মানুষ? ওই ব্যক্তি কাউকে গালি দিয়েছে, কারো হক মেরেছে, কারো জমি লুণ্ঠন করেছে, কারো চাকরি খেয়েছে, কারো নামে মিথ্যা মামলা দিয়েছে। এরা এসে দাঁড়াবে, আল্লাহ আমার গালি দিচ্ছে, তুমি কি চাও? আমি তার নামাজ চাই, যাও নিয়ে যাও। তোমার কি করছে? আমার জমি খেয়ে ফেলেছে। কি চাও? আমি তার হজের যত সওয়াব আছে সব দিয়ে দেব। তুমি? আমি তার বউ, আমার মোহরনা দেয়নি, কি লেছি ইচ্ছা মতো। কি চাও? যা আছে সওয়াব সব দিয়ে দেব। বাকি ঋণগ্রস্তরা রয়ে গেল। একজন এসে বলল, আল্লাহ আমার গীবত করেছে সারা জীবন, আল্লাহ আমাকে বিভিন্ন ভাবে গালিগালাজ করেছে। কয় তুমি এখন কি নিবা? এত কিছু না, আমার গুনাহগুলো এর ঘাড়ে দিয়ে দেন, আমার গুনাহগুলো এর ঘাড়ে দিয়ে দেন। এভাবে নিজের সব শেষ হয়ে মানুষের গুনায় জর্জরিত হয়ে সে জাহান্নামে যাবে। এই লোকটাই হলো আসল ফকির, ঠিক না বে ঠিক? কার কথা? কার কথা? সে আল্লাহ বলছেন, দুটো জিনিসের জন্য প্রতিযোগিতা করো। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله أكبر কার কথা? আল্লাহ ছাড়া এরকম কথা বলার ক্ষমতা কারো নেই। কোন কিতাবও নাই পৃথিবীতে আল্লাহ কোরআন ছাড়া, যেগুলো পড়া যায়। এত সুন্দর করে কেউ সুর করে পড়তে পারে? কথা বল না কেন? বৌদ্ধরা পড়ে এদের কিতাব সুর করে। আমি শুনতে গেছি একবার, আগামী তুমি বাইশারি কবে যাবা? 6 তারিখে এই যে বাইশারি যাবে, ওই বাইশারির পাশে হলো বৌদ্ধদের সারা রাত ওয়াজ মাহফিল করে। হেরা আমগো দেখা দেখি তো পড়তেছেন, তো মানুষ বসে রয়েছে, কিছু মানুষ শুনতেছে। ওই যে তাদের ভিক্ষু, বৌদ্ধদের যেটা ইমাম, এটার নাম কি? ভিক্ষু। এটা এমনি ভিক্ষু, ফকির। মাথার চুলও নাই, শরীরে রং একটা আর কোন রঙও নাই। দুনিয়ারও ফকির, আখিরাতেরও ফকির। মান কানা ফি হাযিহিল দুনিয়া আ'মা ওয়া হুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লা সাবিলা। দুনিয়াতে যে অন্ধ, কোরআন দেখে না, হাদিস দেখে না, আল্লাহ তাকে আখিরাতে অন্ধ করে গোমরা করে জাহান্নামে দিয়ে দিবে। তো চোখ থাকতে তুই কোরআন দেখলি না? কিসের বৌদ্ধদেব কয়ে গেছে, কি নিয়ে থাকো সারাদিন মূর্তির ভিতরে?
আল্লাহ এগুলোকে হেদায়েত দান করে। আরো চিৎকার করে বলে না আমি। ওরা করে ওই যে আরেকটা মূর্তি বানায়, আর এগুলো তাদের দেবতা বানাইছে কবরে। কবরে গিয়ে বিভিন্ন জিনিস চায়, সেজদা দেয়, দয়াল বাবা, গাঁজা খাবা, গাঁজা না খেলে কসুর বাবা। কত নোংরা। আরেক শয়তান খাজারে নিয়ে গান বানাইছে, খাজা নাকি নাচে। মঈনুদ্দিন চিশতি যদি এটা শুনতেন, তোরে ঝাড়ু দিয়া পিটাইতে তোরে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই, তিনি কত বড় পরিবারের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু বংশধরের 12তম বংশধর তিনি। তার নামে রাখিয়েছে কি আসমান নাচে, জমিন নাচে, আর কে নাচে ওনারা কিচ্ছু জানে না, ভালো করে শুনছি। সেই দিন ওই তো দেখেন, এই যে দেখছেন কমন পড়ে গেছে। গান গাইছিল খাজা যেই দিন। আরে খাজা মঈনুদ্দিন চিশতি উনি তো কোরআনের সুর করেছিলেন, ঠিক কিনা? তোমাদের এই সমস্ত পচা গান তিনি কখনো গান নাই। দাওয়াত দিয়েছেন, হিন্দুরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহ বলছেন সারিউ, তোমরা প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে মাগফিরাত। আল্লাহর কথা কত পরিপূর্ণ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে। কারণ কবরে গেলেই রবের প্রশ্ন আছে না নাই? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের জন্য দৌড়াও যে জান্নাত প্রশস্ত হবে, দুনিয়ার আকাশ জমিন পাশাপাশি রাখলে যত বড়, এর চেয়ে বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেন না, কারণ বুঝলেন নাই কত বড় কথা বলা হয়ে গেছে। একটা আকাশ সমানিত সমান যদি হয়, আমরা 1000 কোটি বছর দৌড়ে ওটা শেষ করতে পারবো না। একটা আকাশ কত বড় বলেন তো? আকাশ কত বড় আপনার মাথায় ঢুকবে না, বিজ্ঞানীদের মাথায় ঢুকবে না। নাসা গবেষণা করে আরো 50,000 বছরে আকাশ কত বড় এটা ঠিক করতে পারবে না। তবে নাসা একটা ধারণা দিয়েছে যে আকাশ কত বড়, we don't know that, but we have the imaginary idea. আমরা একটা ধারণা করেছি আকাশে কিছু গর্ত আছে যেগুলোকে বলা হয় স্টার ফলিং। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ ওই কথা বলেছেন, লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, যেখানে তারাগুলো পড়ে যায়, তারাগুলোকে খেয়ে ফেলে ওই গর্ত। ওই তারাতে ওই গর্তে যেই তারা একবার পড়ে, কিয়ামতের আগে ওই তারা আর উঠে না। এরকম লক্ষ কোটি গর্ত আছে আকাশে। এখন সেই আকাশ কত বড়, একটা তারার সাইজ কত দূর, ওই তারাটা সবচেয়ে ছোট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। আরো আসতে গন সুবহানাল্লাহ। হাজার হাজার তারা, লক্ষ লক্ষ তারা ওই গর্তে পড়ে যায়। এরকম একটা দুইটা গর্ত না, লক্ষ কোটি গর্ত আকাশে। এবার চিন্তা করেন আকাশটা কত বড়। এরকম কয়টা আকাশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে হাতের রিং এর মতো। এই যে রিং, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইক রিং ইন দ্য ডেজার্ট। মরুভূমিতে হাতের রিং যত ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। এরকম কয়টা আকাশ? এই 7টা আকাশ আল্লাহর আরশের কাছে রিং এর চেয়ে ছোট। এখন আরশটা কত বড় মাথায় ঢুকবে না। শুধু বলতে হবে আল্লাহু আকবার, শুধু বলতে হবে সুবহানাল্লাহ, শুধু বলতে হবে লা ইলাহা আলহামদুলিল্লাহ। এটা বলা ছাড়া বান্দার আর কোনো উপায়। এত বড় আল্লাহর সাথে কেমনে শিরক করেন, কেমনে ছোট্ট পোকের চেয়ে ছোট একটা কবরকে কেমনে ওই আল্লাহর সমকক্ষ বানান, কেমনে ওটার কাছে গিয়ে বাচ্চা চান। ওই মানুষটা নিজেই তো কবরের ভিতরে বড় কষ্টের মধ্যে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাইয়াতু ফিল কবর কাল গারিক ফিল বাহর। মুর্দা যখন কবরে থাকে, সাগরে ডুবন্ত ব্যক্তি যেরকম অসহায় থাকে, তার চেয়ে অসহায় থাকে মুর্দা ব্যক্তি। সাগরে যে ডুবে যায়, ডুবতে থাকে, তার মতো অসহায় আর কেউ থাকে না। যেমন গত সপ্তাহে একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে, ও সাগরে মাছ ধরতে গিয়েছে, ট্রলার ডুবে গেছে, 14 দিন সাগরে ভেসেছে সে। নাম হলো বোরহান। বললাম, ক্যান্ডিল্লা তুমি বাঁচছ, তুমি কিভাবে বাঁচলা? আমি শুধু মুখে সূরা ফাতিহা পড়ছি।
সূরা ফাতিহা পড়ছি আর সূর্যের সাথে দেখে দেখে আমি ইশারায় নামাজ পড়ছি। সারা শরীর পচে গেছে, তার লবণ পানিতে সারা শরীর ধরা যেত না, এরকম ধরলেই চামড়া উঠে চলে আসতো, নাবিটাবি সব গলে গেছে। এই অবস্থায় নৌবাহিনীর একটা বিশেষ ধরনের জাল আমাকে তুলেছে, কারণ আঞ্জা দিয়ে তুলতে গেলে আমার কিছুই পেত না, শুধু মুখটা লড়ছিল আর সব মরা। উঠে আসলাম 14 দিন পরে, আমাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহর কোরআন। কি অসাধারণ সৃষ্টি আমার আল্লাহর! এই কোরআন থেকে আমরা কত দূরে সরে গেছি। হাজার হাজার সাগর বানিয়েছেন কে? সাগর যতগুলো আপনার উপরে দেখেন, এর নিচের চেয়ে অনেক বড় সাগর। আল্লাহ জাল্লা শানুর হাবিব বলেছেন, তাহতা কুল্লা বাহারিন নার ওয়া কুল্লা নারিন বাহার। প্রত্যেক সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে সাগর আছে। আমরা যে সাগরগুলো দেখি এর চেয়ে কয়েক হাজার গুণ সাগর আছে জমিনের নিচে, আবার তার চেয়ে বেশি পানি আছে আকাশের উপরে। ওকান আরশুহু আলাল মা, আল্লাহর আরশ হলো পানির উপরে। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? সেখানে যাওয়ার ক্ষমতা কারো নেই। সে আল্লাহ জাল্লা শানুহু বলছেন, এই যে আকাশ, 7টা আকাশ পাশাপাশি রাখলে, 7টা জমিন পাশে রাখলে যত চওড়া, একটা জান্নাত এত চওড়া তোমাদেরকে দিয়ে দেব। কিসের দুনিয়ার 2 পয়সার জিনিস নিয়ে ঠেলাঠেলি, সামান্য জিনিস। ভাই একটা জমি নিচ্ছে, আরেক ভাইয়ের সাথে তার ঠেলাঠেলি, ভাইয়ে ভাইয়ে মামলা আছে না নাই? বাপের সাথে কথা বলে না, বাপ ছোট ছেলেকে জমি দিছে, বড়টারে দেয় নাই কেন? বাপ এটা অন্যায় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল এটা কেমন কথা? কারা জাহান্নাম ঠিক করে আসে? এক ছেলেকে দেয়, আরেক ছেলেকে দেয় না, ছেলেকে দেয়, মেয়েকে দেয় না। এই সমস্ত পিতামাতারা জাহান্নাম ঠিক করে আসে। খবরদার, সমানভাবে বন্টন করবেন। যদি জীবদ্দশায় ভাগ করেন, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। আর যদি আপনার মৃত্যুর পরে হয়, আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। কেন? কারণ মেয়েটা আর 2 জায়গা থেকে পায়, স্বামীর ঘর থেকে পায়, ছেলের থেকে পায়, আর পুরুষের পাওয়ার আর কোনো জায়গা নাই। মেয়েরা যত বেড়াইতে আসে, খরচ কার? খরচ কার? ভাইয়ের। প্রতি ঈদে আসলে দুলা ভাইরে কিছু জিনিস দিতে হয়, ঠিক কিনা? নতুন পাঞ্জাবি না দিলে তো কিতা কিতা দিল তোর ভাই, আমাদের ঈদে গেলাম, আমার ফোলারে কিতা দিল। সব খরচ কার? ভাইয়ের। ইসলামের বন্টন কত সুন্দর দেখে। এই জন্য ছেলেকে আল্লাহ আগেই বেশি দিয়েছেন, কারণ মেয়ের তো কোনো খরচ নাই। মেয়ে যদি 1 পয়সাও স্বামীর ঘরে খরচ না করে, মেয়ে কখনো গুনাহগার হবে না। মেয়ের সব খরচের দায়িত্ব কার? ছেলের। আল্লাহ জাল্লা শানুহু বলছেন, তোমরা এই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, দুনিয়ার ছাইপাশ তোমাদের কাছে বড়ই মনে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো কাছে কিছু পাও, চেষ্টা করো সেটা নেওয়ার জন্য। যদি না দেয় তাহলে তো আখিরাত আছেই, ঠিক না? ঠিক। তোমার জিনিস না দিয়ে সে কখনো জান্নাতে যেতে পারবে? কেউ পারবে না, কেউ না। কোন সরকারও না, কোন মন্ত্রীও না, কোন এসপিও না। আপনার সাথে চোখ রাঙিয়েছে অন্যায় ভাবে, আছে না এরকম? কথা বল না কেন? কেন চোখ রাঙালো? আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবেন, কেন চোখ রাঙিয়েছে তোমারে? বলো। বলবে, আল্লাহ আমি জানি না, হেরে জিগান, হেরে জিগান। কবে চোখ রাঙালি কেন? কয় আমি এসপি ছিলাম। আয় তোরা এখন ডিসি বানাবো আমি। কত কঠিন আসতেছে সামনে দিন। একজন সব রেকর্ড করতেছেন, তার নাম কি? কি নাম? আল্লাহ। গরিব মানুষদের জন্য সুবিধা, 500 বছর আগে বড় লোকদের বেহেশত থেকে বয়ে থাকবে। কিও পয়সা আলা, কি খবর ভাই? আর কইস না, হিসাব দিতে দিতে আমার অবস্থা খারাপ। তো করে জাকাত দেয়নি, এখন কিল খাই। তোদের জাকাতের টাকা খায়া ফেলাইছি, তোদের দানের টাকা খায়া ফেলেছি, এখন শুধু ফেরেশতাদের মায়ের আর মায়ের। যদি একটু ইমান নিয়ে যেতে পারে তাহলে না জান্নাত, ইমান নাই জান্নাত
নাই, তাকওয়া নাই, জান্নাত নাই। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। মুত্তাকিদের জন্য বানিয়েছেন কে? 450 বার কোরআনে মুত্তাকিদের কথা আল্লাহ বলেছেন, তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, এখানে তাকওয়া থাকে কোথায়? কোথায় বলেন? কোথায়? একটা ছেলে দাড়ি-মোছ নাই, কিন্তু তাকওয়া আমার চেয়ে বেশি থাকতে পারে। একটা রিকশাওয়ালা আপনার চেয়ে তাকওয়া বেশি থাকতে পারে। নোয়াখালীতে একটা গরিব মানুষের জমি একজন পয়সালা নিয়েছেন, নিয়ে বলছে যে তুমি রেস্টোরি করে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। গরিব মানুষ রেস্টোরি করে দিয়েছে। পরের দিন সকাল বেলায় ওই লোক লাঙ্গল জোয়াল নিয়ে তার জমিতে গিয়েছে হাল চাষ করতে। ও বলছে ভাই আমার টাকা, গড়দানা ধরে ওকে জমি থেকে বের করে দিয়েছে। ও কোনো দিকে না গিয়ে সোজা মসজিদে ওযু করেছে, করে মসজিদে ঢুকেছে। ওই যে প্রভাবশালী ব্যক্তি যখনই জমিতে গেল রোদ, কিন্তু হঠাৎ করে তার মাথায় একটা বজ্রপাত হল। বজ্রপাতকে আমরা কি বলেন? ঠাঠা। ঠাঠা যেরকম জিনিস এরকম নাম, ঠাঠা। ঠাঠা পড়লে তো মানুষ বাঁচে না, বাস জায়গা শেষ। লাশ ধুইতে নিচে ওখানে একটা পড়ছে। এখন মানুষ শুধু দৌড়ের উপরে আছে, কয় আল্লাহ বোম্বিং করতেছে। আলেমদেরকে আনছে, আলেমরাও দৌড়ের উপরে আছে, কয় কেমনে এটা জানাজা পড়ামু, ঠাডা আমাদের গায়ে পড়ে কিনা আল্লাহ জানে। তবে খবরটা কি বলো, পত্রপত্রিকায় এসেছে খবর। কার বিচার? কার বিচার? আল্লাহর বিচার। জমিন আল্লাহর বিচার করবেন কে? কিছু বিচার নগদ করে দেয় যাতে মানুষগুলো বুঝে, যাতে মানুষের মাথায় ঢুকে। ছেলেদেরকে বলল কি খবর, বলো তোমার বাপ কি গুনাহ করেছে? কয়জোর কি গুনাহ করেছে জানি না, তবে গত কয়েকদিন যেটা করেছে এটা একটা গরিব মানুষের জমি। মানুষটা খুব নামাজি, মানুষটা 5 ওয়াক্ত মসজিদে সালাত আদায় করে, সারাদিন সুযোগ পেলেই মসজিদে পড়ে থাকে। এরকম লোক আছে না নাই? এই মসজিদে যারা পড়ে থাকে এরা আল্লাহর ওলি, আর কবরে যারা পড়ে থাকে এরা শয়তানের চেয়ে খারাপ। রাসূল বলেছেন 2 ব্যক্তির উপর আযাব হবে সবচেয়ে বেশি, এক কবরের খাদেম, আর হলো কিয়ামত যাদের উপর নিপতিত হয় এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। মসজিদের খাদেম হও। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের খাদেম ছিলেন। তিনি মসজিদ পুনর্নির্মাণ করলেন, কাবা ঘর। আল্লাহ বললেন তাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআস সুজুদ। ও ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আর তোমার ছেলে মিলে, ইসমাইল আলাইহিস সালাম মিলে কাবা ঘরকে এখন পরিষ্কার করো রুকুকারী, সিজদাকারী, তাওয়াফকারীদের জন্য। সুযোগ পেলে মসজিদ ঝাড়ু দিবেন, যত লোক সিজদা দিবে ওদের সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে। সুযোগ পেলেই মসজিদের খাদেম হবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সওয়াব আপনাকে আল্লাহ দিয়ে দিবেন। ঠিক না বেটি? বলছো ওই লোকটাকে আনো, মাপ চাও, তা না হলে জানাজা পড়াইতে পারবা না। কে শুনে কার কথা? মানুষ পয়সা ছাড়ে না, সব ছাড়ে, ঠিক কিনা? পয়সা ছাড়তে চায় না। কোথায় যাও? কেন? আরে কিসের কাজ? ধরো, আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়, মোনাজাত করে দিই। কষ্ট তো আমার বেশি। এসার পরে হাদিসে কথা বলা নিষেধ। আপনারা বেদাত দূর করতে গিয়ে বড় বেদাত করে বসে গেছে। বুখারী শরীফে এসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কথা বলেন নাই। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিস বাদা। বুখারীর বর্ণনা, তিনি এসার আগে ঘুম অপছন্দ করতেন, এসার পরে কথা অপছন্দ করতেন। এখন আপনারা কি কর? 10টা হয়েছে না? কেউ গড়ি আসেনি? আত 10টাই হয়েছে না? 10টাই হয়েছে না? এখন 11টা 7 বাজে, 10টাই হয়েছে না? 10টা হয়েছে না? ঠিক আছে, 11টা হয়ে গেছে, 10টা হইব। উঠবেন না কেউ, আমি বলি না কাউকে উঠো বসো, এগুলি বলি না। মাহফিলে এমনি জায়গা থাকে না। আপনাদের কিশোরগঞ্জের মাহফিল গুলো একটু ছোট হয়ে গেছে এখন, তাও মাঝে মধ্যে অনেক বড়ই হয়। সন্ধ্যার পরে দিলে মানুষ প্রচুর আসে।
মানুষের এই সময় তো ঘুমের সময়। কোন হিন্দু যদি কয় যে হুজুরা মাইক বাজায় আমগো ডিস্টার্ব করছে, তো আমারও সর্বনাশ, আপনাদেরও সর্বনাশ। আমি কমু যে আমারে দাওয়াত দিছে এই কমিটি, আল্লাহ কমিটিতে ধরো। আমি আসছি মাগরিবের সময়, কমিটি আমারে দিছে রাত 10টায়। আমি কি করব? আপনাদেরকে বাজার দিয়ে চলে যাবো। আমি কালকেও মাহফিল কমিটিতে, ওখানে হিন্দু ছিল বেশি, টেকের হাট, হিন্দুদেরই হাট, ওটা এর চেয়ে 10 গুণ হবে মাহফিলের সাইজটা। তা আমি ওদের কাছে মাপ চেয়ে দিচ্ছি, আমি হিন্দু ভাইরা আমাকে মাফ করবেন। 8টায় উঠেছি, 8:30। তারপরেও বলেছি আপনাদের হয়তো এটা ঘুমের সময়, আপনারা মাফ করে দিবেন। হিন্দু ভাইরা খুব খুশি হয়েছে, হয়তো আজকের দিনে হয়তো কালেমা পড়ে অনেকে মুসলমান হয়ে যাবে। আপনি আরেকজনের অধিকার দিবেন, তাহলে আপনার অধিকার দিবেন কে? আরেকজনকে সম্মান করবেন, আপনাকে সম্মান করবেন কে? আরেকজনকে খাওয়াবেন, আপনাকে খাওয়াবেন কে? আরেকজনের প্রশংসা করবেন, তাহলে আপনার প্রশংসা এনে দিবেন কে? আল্লাহ এনে দিবেন। হ্যাঁ, সামনাসামনি দেখলে দোষ ধরিয়ে দেন, কোনো অসুবিধা। আল্লাহ জাল্লা শাআনুহু কত সুন্দর করে তাকওয়ার পরিচয় দিলেন। তাকওয়ার প্রথম পরিচয় হলো 5টি কাজ। কয়টি? 5টি কাজ। তাকওয়া থাকে এখানে, বাহিরে তাকওয়া দেখার কোনো উপায়? তবে তাকওয়ার পোশাক আছে। আপনি যে কোনো রং পরতে পারবেন না। হিন্দু ভাইদের ধুতি আপনি পরতে পারবেন না, ওটা ওদের জাতীয় ড্রেস। এখন এটা ভালো করে বাছাই হয়ে গেছে। আগে মুসলমানরাও ধুতি পরতো, এরপরে মুসলমানদের আন্দোলন শুরু হলো, ফারাজি আন্দোলন, তখন লুঙ্গি পরার প্রচলন হলো। এর আগে মুসলমানরাও কি পরতো? ধুতি। মুসলমানদের আগের নামের আগেও শ্রী ব্যবহার হতো, শ্রী মোহাম্মদ আহসানুল্লাহ। এরপরে আস্তে আস্তে এটা আলাদা হয়ে গেল। এখন ধুতি যদি কোন মুসলমান পরে, তাহলে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাতিটা গ্রহণ করলো তার সাথে তার হাসর হয়ে যাবে। এখন আপনি যদি বৌদ্ধদের গেরুয়া রঙের কাপড় পরেন, তাদের সাথে আপনার হাসর হবে। আপনি মা কপালে লাল টিপ দিলেন, সিঁদুর মাখালেন, আপনার ওদের সাথে হাসর হবে। লাল টিপ আর সিঁদুর এটা আমাদের নয়, ঠিক না বেঠিক? বাচ্চার কপালে টিপ দেয়া কেন টিপ দেন? চোখ লাগবো? কত ভালো, ঠিক আছে, চোখ লাগবে, এটা সত্য। আল আইনু হক, এটা হাদিস। আল আইনু হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধিকাংশ উম্মত আমার মারা যাবে আল্লাহর ফয়সালার পরে বিষক্রিয়ার কারণে, চোখের নজরের কারণে অধিকাংশ উম্মত মারা যাবে। এই নজর থেকে বাঁচার জন্য 3টা সূরা আল্লাহ দিলেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা পড়ে সকালে বাচ্চাকে ফু দিবেন, বিকালে ফু দিবেন। বাচ্চাকে হেফাজত করবেন কে? কোন মানুষের সামনে বাচ্চাকে হঠাৎ করে নিয়ে যায় না। আপনার বাচ্চাটা সুন্দর, আমাদের বাচ্চাগুলো খুব সুন্দর হয়, সুঠাম দেহি হয়। আপনি নিয়ে গেলেন, হ্যাঁ তোমার বাচ্চা এরকম মুড়া, সর্বনাশ, বাস বাচ্চার খাওয়া বন্ধ। আছে না? বাচ্চা পাতলা, হাঁকতে হাঁকতে বাচ্চা শেষ, বাচ্চাও শেষ, মাও শেষ। কি লাগছে? কি লাগছে? চোখ লাগছে, মুখও লাগছে। গাছের গাছ দিয়ে যাচ্ছে, গাছটা কাটরে, এত লাউ ধরছে, লাউ শেষ, গাছও শেষ। এরকম ডাকাইতে আছে না নাই? এই জন্য কালো পাতিলা রাখে, জুতা ঝুলায় রাখে, তোর মুখে জুতা পড়ুক। ভাঙ্গা জানু দেয়, তোর জানু তোর কপালে। এটা থেকে বাঁচার জন্য কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটার ভিতরে 5টা দোষের কথা আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল ওয়াকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 5টা জিনিস। কয়টা? 5টা। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, সকালের রব, সকালের আলোর যিনি রব। কিসের থেকে আশ্রয় চাই? সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই, রাতের অন্ধকার থেকে আশ্রয় চাই। নাফাসাতি ফিল উকাদ, গিট্টুর ভিতরে যে ফু দেয়, তাবিজ করে, কবজ করে, বান মারে, এই বান থেকে আশ্রয় চাই কার কাছে? আমিন শাররি হাসিদিন, সব হিংসুক থেকে আমি আশ্রয় চাই। ইযা হাসাদ, যেই হিংসা করে, হিংসা থেকে আশ্রয় চাই। পৃথিবীর প্রথম অপরাধ হলো হিংসা। এখনো বাংলাদেশে হিংসা বেশি আছে না নাই? এক বক্তা আরেক বক্তাকে দেখতে পারে, এক বক্তা আরেক বক্তারে সিটার বাটপার করে ফেলায়। এটা উচিত না, এটা উচিত না। হিংসা যত রাখবা তোমার আমল নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা?
আমি হাফিজের জন্য দোয়া করি, আমি মিজানের জন্য দোয়া করি। আমার মিজান দেশে আসলে অনেক ভালো হতো, অনেক মানুষের কাছে দাওয়াত পৌঁছতো। আমার হামজা থাকলে আজকে আরো 10টা মাহফিল বাড়তো। সারাক্ষণ কোরআন থেকে কথা বলে, ঠিক কিনা? আমার মামুন থাকলে আরো 1000 মানুষের কাছে দাওয়াত পৌঁছতো, ঠিক না? তা আপনি মনটা ছোট করেন কেন? 18 কোটি মানুষ, কয়জনের কাছে আপনি দাওয়াত দিবেন? শুধু ভারত আর বাংলাদেশে মিলে এখন প্রায় 60 কোটি কাছাকাছি মুসলমান। শুধু এই 2 দেশ মিলে, বাহিরের দেশ তো বাদই দিলাম। কয়জনের কাছে দাওয়াত পৌঁছাবেন? মন খারাপ করেন কেন? 100 আমাদের কত জেলা এখন? 65 জেলা। 65 জন দায়ী আছে? 65 জন ভালো দায়ী নাই তো কেন এত ফটর ফটর করেন? আমিন শাররে হাসিদিন ইদা হাসাদ। এই হিংসা আমরা করব না। হিংসা করলে আপনি ধ্বংস হবেন, আর যদি ভালোবাসা দেন আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন, ঠিক কিনা? আমি এটা আদর করছি, এটা এখন বড় হয়েছে, আমার জন্য দোয়া আছে না নাই? দোয়া করতেছে দিন রাত, দেখা না হলেও দোয়া করছে। মিজানকে নিয়ে দিলাম এটি এনে, 12 বছর পরে দেখা হলো, আমিও কাঁদলাম, ও কাঁদলো। দোয়া বাড়লো না কমলো? বাড়লো। এটাই তো পাওনা। হামজাকে আদর করেছি, তারপরে আমাদের যত আলহামদুলিল্লাহ এখন আলামিন আমার সাথে 3 বছর ছিল খাদেম, এখন আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কথা বলে। আল্লাহ তার কথা আরো বরকত ঢেলে দিক। এখানে আনোয়ার শাহ হুজুর ছিলেন, আমারে খুব স্নেহ করতেন। আল্লাহ হুজুরকে নিয়ে গেছেন, তার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেন। আপনি মনটাকে বড় রাখবেন, তাহলে আপনার সব রকমের বরকত দান করবেন কে? সে আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, তাকওয়ার জন্য প্রথম কাজ হলো তোমার ঈমান। প্রথম কাজ কি? ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েবের প্রতি ঈমান আনবা। প্রথম গায়েব কে? দ্বিতীয় গায়েব ফেরেশতা, মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। তৃতীয় গায়েব হলো রাসূলরা। কোন রাসূলকে আমরা দেখি নাই, ঠিক না বেঠিক? আল্লাহ এই যুগে যদি কোন নবী আসতো, বেদাতীরা ভণ্ডরা পিড়েই তারে মেরে ফেলতো। কথা কন না কেন? ইমাম বুখারী আলাইহি রাহমান নিজের ভূমিতেও মারা যেতে পারেন নাই। এত কষ্ট তাকে দিয়েছে। যারা আল্লাহর দ্বীনকে সহিভাবে নেয় নাই, তারা তাকে নিজের ভূমিতে থাকতেও দেয় নাই। নিজের ভূমির বাহিরেই তিনি ইন্তেকাল করেছেন। এত বড় হাদিসের মুহাদ্দিস। 4 ইমামের কাউকে ছেড়ে দেয়া হয়নি, ঠিক না ঠিক? ইমানের পথে কাটা আছে, ইমান আছে যেখানে কষ্ট আছে, সেখানে পরীক্ষা আছে, যেখানে পরিশ্রম আছে। পরীক্ষার জন্য তো প্রস্তুতি আপনাকে নিতেই হয়। আরে খাবে, বসো তুমি, ও খায় আসো। সুফিয়ান না খেলে কি? কত খায়, খাইতে মরতেছে। খাইতে খাইতে এক একটার অবস্থা দেখে। কত খায় এখন। আল্লাহ আমাদেরকে কম খাওয়ার তৌফিক দেন, বেশি খাওয়ানোর তৌফিক দেন। প্রথম ঈমান। ঈমান আনতে রাজি আছেন তো? ঈমানের প্রথম কথা কি বলেন তো? লা ইলাহা, লা ইলাহা। এটা বুখারী মুসলিমের হাদিস। একটা হাদিস 2 কিতাবে আসছে। একটা হাদিসে আসছে ঈমানের 70টি শাখা। কয়টা? 70টি। আরেকটাতে আসছে 60টি। মুসলিম শরীফে 60টি, বুখারীতে 70টি। তো প্রথমটা হলো লা ইলাহা, আর শেষটা হলো ইমাতাতুল আদানিত তরিক। রাস্তায় কোনো ময়লা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, ওটা সরিয়ে দেন। ঘরের পাশে আপনার রাস্তা গর্ত হয়ে গেছে, মাটি দিয়ে ভরে দেন। এই মাটি দেওয়ার জন্য আপনি জান্নাতি হয়ে যাবেন। বুখারীতে হাদিস এসেছে, মদিনাতে একটা গাছ ভেঙে একটা রাস্তা বন্ধ হয়ে গেছে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যমে তারা জান্নাতের খোঁজখবর দিয়ে দিয়েছে। আপনার বাড়ির পাশে রাস্তা যদি বন্ধ হয়, আপনি খুলে দেন, আপনার জন্য জান্নাত খুলে দিবেন কে? ইমাতাতুল আযানিত তরিক। আবার ঈমান কি হলে বাড়ে সেটাও বলে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন। কার কথা? ইযা যুকিরাল্লাহ, যখন আমার জিকির করবে তাদের কলিজা কাঁপবে, শরীর কাঁপবে না। কি কাঁপবে? কি কাঁপবে? কলিজা, কল্প কাঁপবে। আর যখন সে কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহ নিজে তার ঈমান বাড়ায়া দেব, আর আমার উপরে সে তাওয়াক্কুল করবে। আমরা বললাম কোন জায়গা থেকে পড়লে আপনি ঈমান বাড়াইয়ে দিবেন? আল্লাহ বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো, আমি তোমার ঈমান বাড়ায়া দেব। আমাদের সবার পেটে কোরআন আছে না নাই? পৃথিবীর কোন ধর্মীয় লোকদের পেটে তাদের কিতাব নাই। এত ভাইয়েরা আছেন আমাদের দেশে, দেখবেন কোন হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন, ভাই আপনি 2 পৃষ্ঠা দেখি আপনার গীতা থেকে পড়েন, পারবে না। ঠাকুরের পড়তে বলেন, ঠাকুর একটা শ্লোক বলে চিত হয়ে থাকবে। কিন্তু আমাদের প্রত্যেক মুসলমানের পেটে 10-12টা সূরা আছে না নাই? সূরা ফাতিহা আছে না নাই? সূরা ইখলাস আছে না নাই? সূরা আসর আছে না নাই? এই পড়লেই আপনার ঈমান বাড়িয়ে দিবেন কে? আপনার দুঃখ দূর করে দিবেন কে? আল্লাহ জাল্লা শানহু বলছেন, তোমরা যদি ঈমান বাড়াতে চাও তাহলে তেলাওয়াত করো, সাথে সাথে আমার উপর তাওয়াক্কুল বেড়ে যাবে। ওমিক্রনকে ভয় করতে হবে না, ভয় করতে হবে না করোনাকেও। ঠিক না বেঠিক? আমাদের হাফেজদের কি সাহস দেখেন। গত বছর যখন লকডাউন দেয়া হলো, ভরা লকডাউন, প্রথম খুলে দিল হেফজোখানা। জানেন না? কথা কর না কেন? হেফজোখানা খুলে দিছে, কয় মরলে হুজুররা মরুক। হেফজোখানার এগুলি লিলে টাকা, এগুলি মরে সাফে। কিন্তু রাখে আল্লাহ, এই তেলাওয়াত রাখছে তাদের, এই কোরআন। ঠিক কিনা? একে ফজলুল হক নাম শুনছেন না? কে ছিলেন? বাংলার বাঘ। আর কি? প্রাইম মিনিস্টার ছিলেন। পকেটে একটা কোরআন রাখতেন। ক্যালকাটা থেকে রওনা হয়েছেন ঢাকা ট্রেনে, প্লেন ছিল না। কোরআনটা রয়ে গেছে। তিনি কয়েক স্টেশন এসে নেমে বসে আছেন কোরআনের জন্য। 2 স্টেশন পরে ওই ট্রেনটা অ্যাক্সিডেন্ট করে অধিকাংশ প্যাসেঞ্জার মারা গেছে। পত্রিকার হেডিং হয়েছে, কোরআন শের বাংলাকে বাঁচিয়ে দিয়েছে। ওই যে সাগরে 14 দিন ভেসেছে ছেলেটি, তাকে কে বাঁচিয়েছে? কে বাঁচিয়েছে? আবার সুনামিতে একটা ছেলে ভাসলো শ্রীলঙ্কা থেকে, 15 দিন পরে ভারত মহাসাগরে মালয়েশিয়ান একটা জাহাজ তাকে উত্তোলন করলো। জাহাজ যখন তাকে উঠালো, তার জিহ্বার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাকে বলল, কবে ভেসেছো? যেদিন সুনামি হয়েছে। 15 দিন। কি খেয়েছো? কিছুই খাইনি। কিভাবে ভেসে আছো? আমি ভেসে আছি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বরকতে। গুজরাটে ভূমিকম্প হলো, আপনাদের মনে আছে কিনা? 1 লক্ষ ঠাকুর ল্যাংটা হয়ে দৌড় দিছে সাগরের দিকে। কয় লক্ষ? 1 লক্ষ ল্যাংটা, কোনো কাপড়ই নেই। আমি বিবিসি দেখতেছিলাম, আমি তখন ইংল্যান্ডে। হঠাৎ করে দেখি যে কিরে এগুলো কি দেখা যায়। 1 লক্ষ লোকের পিছন সাইড দেখলে আপনার কি মনে হয় বলেন? এগুলো কি? তো সাংবাদিক বলতেছে, they don't want to lose any reward, that's why they've been taking off all their belongings. তারা কোন সোয়াব কাপড়ের সাথে লেগে থাকে এটা চায় না, এই জন্য সব খুইলা সাগরের দিকে দৌড়তেছে। আমি বললাম, যেখানে কোনো গুনাহ হয়, বড় গুনাহ, কেউ যদি প্রতিবাদ না করে ওখানে আল্লাহর গজব নাজিল হয়। আর যদি 2-1 জন প্রতিবাদ করে, বাঁচিয়ে দেন কে? আল্লাহ বাঁচিয়ে দেয়। যেমন আমাদের দেশে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতের 2 জন শিল্পী আনা হলো। 2 নোংরাকে এনে 1 রাতের জন্য 29 কোটি টাকা দেয়া হলো। 29 কোটি! আর এই বেয়াদব প্রায় আলেমদের পয়সা নিয়ে কথা বলে। কোন আলেমদের কয় পয়সা দিয়েছিস? আমার লোকেরা কষ্ট করে দেয়, ঠিক কিনা? আমাকে এক চেয়ারম্যান জিজ্ঞেস করছে, হুজুর আলেমদেরকে আপনারা তো বড় বড় ওয়াজ করেন, আপনাদের এত হাদিয়া দিতে হয় কেন? তুমি কয় পয়সা দিছ?
তুই কয় পয়সা দিছ? কথা কয় না। এত তোর জলে কেন? 29 কোটি টাকা 2 লুচ্চাকে দিয়েছস, 2 লম্পটকে দিয়েছস, রাতে কার টাকা দিয়েছস? হিসাব দিতে হবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমরা প্রতিবাদ করে দেখি, বাংলাদেশকে হেফাজত করেন কে? আল্লাহ হেফাজত করেন। গুজরাটের কেউ প্রতিবাদ করলো না, আসলো ভূমিকম্প। ভূমিকম্পে তছনছ হয়ে গেল গুজরাট সহ আশেপাশের অনেকগুলো এলাকা। মসজিদ গুলোকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। একটা প্রাইমারি স্কুলে ভূমিকম্পে সব ধসে গেছে। বাথরুমে একটা ছোট্ট ছেলে ছিল। 1 সপ্তাহ পরে ত্রাণ কর্মীরা গিয়ে দেখে বাথরুম থেকে আওয়াজ আসছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুসলমান উদ্ধার কর্মী ছিল, তিনি বলেন, কোরআন কি পহেলা সূরা কেউ পড় রহি হে? কে যেন কোরআনের পহেলা সূরা পড়ছে। এটার ভিতরে একটা মানুষ আছে। দরজা খুলে ভেঙে দেখে ছোট্ট একটা ক্লাস 3 বাচ্চা সেখানে বসে বসে সূরা ফাতিহা পড়ছে। কয়দিন? 1 সপ্তাহ। বাঁচিয়েছেন কে? কোরআন আছে যেখানে বরকত আছে সেখানে, কোরআন আছে যেখানে প্রাণ আছে সেখানে কোরআন তেলাওয়াত করবেন। প্রথম হলো ঈমান, গায়বের প্রতি ঈমান। কেউ যদি বলে আমি আল্লাহকে দেখেছি, ও মৃত্যু। ও কি মৃত্যু? কত রকমের মৃত্যুকের জন্ম হয় বাংলাদেশে। এক ভন্ডা কইছে আল্লাহরে দেখছে, খুব চিন্তিত আছে আল্লাহ। কত বড় ছাগল দেখে, না মানেন না মুখে। আল্লাহ আমাদেরকে এদের থেকে বাঁচা। আমরা যে কোনো কিছু মাপবো এই কোরআন দিয়ে, ঠিক কিনা? একটা লোক হক না বাতিল কি দিয়ে মাপবো? এটার নাম হলো ফুরকান। এটার নাম কি? এটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়, ঠিক কিনা? কোরআন পড়বেন, হক্কানি আলেমদের কাছে যাবেন, আলেমরা বলে দিবেন। 2 নম্বরে হলো যার ঈমান আছে তার নামাজ কায়েম করতে হবে। নামাজ নাই তার ঈমান নাই, নামাজ নাই তার কাছে ঈমান। এসা যারা পড়েন না আজকে মরবেন, কাফের হয়ে মরবেন। আজকে রাতে মরবেন, এসা না পড়ে নমরুদ ফেরাউনের সাথে আপনার হাসর হবে, কোন মুমিনের সাথে হবে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের। সে কি? কাফের। আর এসা যারা পড়ে না এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। এসা নাই, ফজর নাই, মুনাফিকের আমলনামায় আমরা 5 ওয়াক্ত পড়বো। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলি আমি। হাতগুলো নামাই। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার আল্লাহ বললেন, আল্লাহ যে পয়সা দিবেন সেটা খরচ করতে পারবেন। তার মানে নামাজে গেলে পয়সা দিবেন কে? পয়সার পরেই খরচ। পয়সা না থাকলে খরচ করবেন কেমনে? আপনার ছেলে আব্বা আপনাকে বললো, বাবা তুমি কলেজে যাবা, তাহলে পকেট খরচ দিয়ে দেবো। পকেট খরচ দিয়ে দেব। পকেট খরচ দিলে আপনি কি করতে পারবেন? খরচ করতে পারবেন। দেখেন আল্লাহ কি সুন্দর করে বলছেন, ঈমান আনো, নামাজ কায়েম করো, টাকা দিয়ে দেবো, খরচ করতে পারবা। কিশোরগঞ্জের লোক আগের চেয়ে পয়সালা হয়েছে কি গরিব হয়েছে? কথা কন না কে? পয়সালা। গরিব বাড়ছে না পয়সালা বাড়ছে? পয়সালা বাড়ছে। বাংলাদেশে দেখেন এখন শেখ মুজিব সাহেব বলেছিলেন যে আমি 7 কোটি বাঙালি পাইছি, আমার কম্বলটা আমি পাইলাম না, আমি পাইছি সোরের খনি। এখন 18 কোটি মানুষের দেশ, কম্বলের কোনো অভাব। চট্টগ্রামে এক মাহফিলে গেলাম, এক হুজুর কম্বল নিয়ে চলে যাচ্ছে। আমি দেখি যে উনি ওই বেটা যেটা রাত্রে গায়ে দিচ্ছে ওটা গায়ে দিয়ে চলে যাচ্ছে। অনেক হড়ে যান দেয়, কম্বল লই যায় এমন খেয়ে কারে হইসা না দিয়ে, আরে হাদিয়া কম দিছে, আমি কম্বল লয়ে চলে যাই। বাড়িওয়ালারে কইলাম, ভাই আপনার এই যে কম্বল নিয়ে যাচ্ছে, আর কম্বল বেশি গিয়ে গই, যা লই যা। কি নেয়ামত! কারণ কি? বাংলাদেশে নামাজের সংখ্যা বেশি, মসজিদের সংখ্যাও বেশি। আবার সরকারের উদ্যোগে এখন মডেল মসজিদ হচ্ছে, ঠিক না বেঠিক? মসজিদ বেশি যেখানে মুসল্লি বেশি সেখানে। আগে কাবাঘর একা ছিল, মুসল্লি কম। এখন সারা পৃথিবীতে মসজিদ আছে না নাই? মসজিদ বেশি, মুসলমানও বেশি, আল্লাহর ওলিও বেশি। নিউ ইয়র্কে মসজিদ ছিল 13 সালে,
130টা মসজিদ। গত জুনে যখন আসলাম তখন মসজিদ হলো শুধু নিউ ইয়র্কে 1300 মসজিদ। কে বাড়িয়ে দিচ্ছেন? আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন। সেজন্য মসজিদ আছে যেখানে আমরা যাব, কারণ আল্লাহ বলছেন ঈমান রক্ষা করতে হলে কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় তারা মসজিদ আবাদ করবে যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করেছে, ওয়া আতাজ যাকাত, যাকাত দিয়েছে। ওরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে জানে না। আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় মাজার কোথায় বলেন তো? কথা কোন থাকে? কোথায়? সিলেট। শাহজালাল যখন বাংলাদেশে আসেন কি নিয়ে আসছে? তলোয়ার। কি নিয়ে আসছে? হাতে তলোয়ার, পায়ে খড়ম। শাহজালালের সেই তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি জিহাদের মানে হলো বাঁচতে শেখা। খান জাহানের সাথী শহীদের ঈদগাহে দেখতে পেয়েছি, রক্তের আখরে তা রয়েছে লেখা। জিহাদের মানে হলো বাঁচতে শেখা। ঠিক কিনা? এসে কাউকে মারেন নেই, কি করেছেন? আজান দিয়েছেন। কি দিয়েছেন? আজান দিয়েছেন। এখনো যদি বিপদ হয় কি দিবেন? আজান দিবেন। ঘরে জিন পড়েছে কি দিবেন? আজান দিবেন। ঘরের বিপদ যায় না, আজান দেন প্রতিদিন সকাল বিকাল। বাচ্চাদের অসুস্থতা ছাড়ে না, আজান দেন, একামত দেন। সূরা বাকারা পড়েন, অসুস্থতা দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ দায়িত্ব নিবেন ঘরের। শাহজালাল এসে জিজ্ঞেস করলেন, 4 জন ব্যক্তি দাঁড়াও যাদের আসর কাজা হয়নি 15 বছরে। কোন নামাজ? আসর। কারণ নামাজের প্রাণ আসর। আসর যে পড়বে ফেরেশতারা সাক্ষী দিবে সে সারাদিনই নামাজে আছে। আল্লাহু আকবার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইচ্ছা করে আসর ছেড়ে দেয় তার জীবনের সব আমল বরবাদ হয়ে যায়। ইচ্ছা করে আসর ছেড়ে দিলেন, জীবনের সব আমল ডিলেট। বলছেন 4 জন লোক দাঁড়াও যাদের গত 15 বছরে আসর কাজা হয়নি। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, যেগুলো উঠে এগুলি কি লেগে উঠে? 2-1টা উঠতেছে। এটা কি বুট বেছে নাকি? কি বেছে? বাদাম? আচ্ছা, আমারও কিছু দিয়ে যাচ্ছে। আল্লাহ বাদামালার ব্যবসা বাড়ায় দেন। এরা কষ্ট করে আসে মাহফিলে, আপনার জিনিস কিনবেন। এই যে মাহফিলে যারা দোকান লাগা এরা খুব ভালো মানুষ, মোমেনদেরকে খাওয়াতে চায়। ঠিক কিনা? বরুড়াতে পায়েলগাছাতে আমার মাহফিল বন্ধ করবে কয়েক বছর আগে। 1200 হিন্দু একসাথে কয়েক মাহফিল বন্ধ করলে ফিরাইলাম। এমপির গিয়ে ঘেরা দিছে, তোরে ঢুকতেই দিব না এলাকা। তোমরা হিন্দু মানুষ, তোমরা মাহফিলে, কয় হুজুরের মাহফিলে লাখ লাখ লোক আসে, আমাকে 1 বছর ব্যবসা হয়। 1 বছরের ব্যবসা আমাকে একদিনে হয়ে যায়। বরকত আছে না? কথা বল না কেন? অনেক বরকত। আপনি মাহফিলটা ধরে রাখবেন, দেখবেন আগামী বছর এরকম 4 প্যান্ডেলও জায়গা হবে। এবছর তো ভিতরে করছেন, আমি তো ঢুকতে গিয়া কোথায় খেতে পড়ি না, কোথায় পড়ি। হ্যাঁ, বাৎসরিক আমার গাড়ি ওখানে থুইয়া আমার সিএনজি তুলেছে। সিএনজি একবার এদিকে যায়, একবার এদিকে। আমি কুলহু আল্লাহ পড়তেছিলাম জোরে জোরে। বললাম অন্তত মাহফিলে যায় পড়ুক, আল্লাহ কবুল করুক। আরো জোরে আমিন। আমরা ঈমান আনবো কার উপর? মসজিদে যাব কার খুশির জন্য? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সবচেয়ে দামি নামাজ কোনটা? আসর। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়াও। কার সামনে? আল্লাহর সামনে। মায়েরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া যে কত সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস, 4টা কাজ করবেন জান্নাতের 8টা দুয়ার আল্লাহ খুলে দিবেন। আবার আমাদের জন্য প্রতিদিন 8টা দুয়ার খোলা হয়। ওযু করবেন, ওযু করে আকাশের দিকে তাকানোর দরকার নাই। বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান।
এই কালেমাটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা হয়ে যায়। মায়েরা, প্রথম কাজ হলো ওয়াক্ত মতো নামাজ, 2 নম্বর কাজ হলো স্বামীর খেদমত। একচেটিয়া স্বামী খেদমত করবে, এটা সুন্নাহ না। স্বামী যেমন খেদমত করবে, স্ত্রীও স্বামীর খেদমত করবে, স্বামীও স্ত্রীর খেদমত করবে। সুন্নাত দুটেই আছে। রাসূল কখনো একা বিবিদেরকে রাঁধতে দিতেন না, কখনো না। কখনো বিবিদেরকে দিয়ে কাপড় ধোয়াতেন না। আপনাদের কাপড় কে ধোয়? বই দাও, বই দাও। আপনারা তো ভালো মানুষ। আমার ড্রাইভার কইলাম, এই তোর কাপড় ধোকে, বইরে খাওয়াই না। আরে বইরে তুই খাওয়াস? কত বড় মুশরিকিয়া বই রয়েছে। আম করে খাওয়ায় কে? কে খাওয়ায়? তুমি মুখে খাওয়া দিলে, আল্লাহ যদি কয় যে হজম হইছে, তোমার খাওয়া তো এখানে বাসে। তুমি কাগজের পয়সা উপার্জন করো, খাওয়াগুলো ফলায়া দেন কে? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। খেতে তুমি বীজ রোপণ করে রাখো, মাটির তলে কিছু রাখলে পচে যায়, কিন্তু তুমি বীজ রোপণ করে রাখো, আল্লাহ সেখান থেকে গাছ তুলে দেয়, সময় সময় পানি দেয়। ঠিক না বা ঠিক? তাহলে মূল উদ্গতা কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তুমি একটু আনুষ্ঠানিকতা করো, কিন্তু খাওয়ান কে? আল্লাহ খাওয়ান। শাহজালাল যখন বললেন 3 জন আসলো, আরেকজন নাই, আরেকজন নিজে, আরেকজন নিজে, 4 জন আজান দিলেন। গৌর গোবিন্দের পালপিটেশন শুরু হলো। আজ যদি এইভাবে আজান দেয়া যায়, যারা নামাজ কায়েম করে নাই, ইসলাম বিরোধীদের কলিজা কাঁপা শুরু হয়ে যাবে। আজানের চেয়ে বড় জিনিস আমাদের আর কিছুই। আমরা আল্লাহু আকবার দিলে ওদের হাতে টিকার টিপারও শক্তি থাকে না। বহু জায়গায় হয়েছে, আমার ছাত্র জীবনে আমি দেখেছি। পিস্তল ধরেছে, আল্লাহু আকবার বলেছি, শেষ। করবেন এটা কার উপরে ভরসা? আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর যাদের ভরসা, এদেরকে কেউ দমাতে পারে না, এরা কাউকে ভয়ও করে না। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের কাউকে কোনো মারধর করা হবে না, তোমরা নিরিবিলিতে চলে যাও, যারা কালেমা গ্রহণ করবা তারা থাকবে। সব চলে যাচ্ছে। গৌর গোবিন্দ ঢুকছে এক বিরাট সন্দুকের ভিতরে। আমি শর্টে বলছি, তিনি তো আরবি বলতেন। মাফি, এটার ভিতরে কি? হাইয়া সাপ, এতলা বাররা, হ্যাঁ যাও। মাফি, এটার ভিতরে কি? সাপ, খোলো। খুলে দেখে যে গৌর গোবিন্দ। কি খবর? যাও, চলে যাও। ইসলাম যারা নিরাপত্তা চায় তাদেরকে নিরাপত্তা দিয়ে দেয়। ইসলামে কোন শত্রুতা নাই, হিংসা নাই। ঠিক না বা ঠিক? ইসলাম বলছে কোন বৃদ্ধের গায়ে আঘাত করবা না, কোন শিশুকে মারবা না, মেয়েকে মারবা না, কোন স্থাপনা ভাঙবা না, কোন রাস্তা নষ্ট করবা না, গাছের পাতাও ছিঁড়বা না। শুধুমাত্র যারা আসামি তাদেরকে ধরো, তারাও যদি মাপ চায় তাদেরকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 80টা যুদ্ধ চালিয়েছেন। কয়টা? আমরা এক যুদ্ধের ঠেলায় সামলাইতে পারি না। কয়টা চালাইছে? 80টা যুদ্ধ চালাইছে। 27টাতে নিজে সেনাপতি ছিলেন। মৃত্যুর সংখ্যা 400 থেকে বেশি না। আর সব পাইকারি হারে মাফ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরাও মাফ করে দেবো, আল্লাহ তৌফিক দান করুন। মায়েরা, প্রথম কাজ সালাত। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি বলেন তো? ওয়াক্ত মতো। কি মতো? ওয়াক্ত মতো সালাত। আযান হলো 4টায়, আপনি ঠেলতে ঠেলতে নিয়ে 5:30টায় সূর্য ডুবের সময় আল্লাহু আকবার, আপনার এই মাঝামাঝির দাম নাই। আপনি ফাইলুল লিল মুসাল্লিন, আপনি ওই ওয়াইল দুজকের ভিতরে চলে গেলেন। আযান হলো, সব কাজ বন্ধ। কোথায়? যেখানেই থাকে, সফরে আছেন, হদরে আছেন, আযান হলো, বাস, আর কোনো কাজ নেই। কাজ কাটটা। হাদিসে এসেছে, আপনি আল্লাহর কাজ করেন, আপনার কাজ গুছিয়ে দিবেন কে? একজন সাহাবী মসজিদে বসে থাকতেন, ওনার ভাইয়েরা খেতে খামারে কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাই শুধু মসজিদে বসে থাকে আপনার কাছে, আমরা খেতে কাজ করে মরে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মুস্কি হাসেন কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাই মসজিদে থাকে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত দিয়ে দেয়। মসজিদ আছে যেখানে বরকত আছে। দেখেন না, আমার ছেলেরা কোরআন পড়া শুরু করেছে, আস্তে আস্তে করোনা চলে যাচ্ছে, ঠিক কিনা? এরপরে মসজিদ খুলে দেওয়া হলো, বাস
বাংলাদেশ আস্তে আস্তে করোনাতে 0% চলে আসলো, একদম এখন নাই। এখন আবার আরেকটা শুরু হয়েছে, ওমিক্রন। কিন্তু ওমিক্রন এত বিষাক্ত কিছু না, এত ভয় পাওয়ার কিছু নাই, লকডাউনও দেওয়ার কিছু নেই। নিউ ইয়র্কে গত পরশুদিন 80,000 আক্রান্ত হয়েছে ওমিক্রনে। কথা হয়েছে আমার সাথে, যে ফোন করেছে সে নিজেও বলেছে উই আর এফেক্টেড বাই ওমিক্রন। হাউ ডু ইউ গেট রিড অফ ইট? কেমনে বাচ্চ? কয় যখন পিঠে ব্যথা শুরু হলো, হাত পা কামড় শুরু হলো, ওমিক্রনের সিমটম গুলো, আই স্টার্টেড প্রেইং। আমি নামাজ পড়া শুরু করছি, 2 দিন বেশি করে নামাজ পড়লাম, দূর হয়ে গেল ওমিক্রন। আরো আস্তে কর আল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? আসসালাতু খায়রুম মিনান, এটা বিশ্বাস হয়? কোনটা ভালো? ঘুম ভালো না নামাজ ভালো? কার কথা? কার কথা? মানুষ অসুস্থ হলে ডাক্তাররা ঘুম দেয়, ঠিক কি না? আল্লাহ বলেছেন ঘুমের থেকে কি ভালো? নামাজ ভালো। ঘুমের থেকে নামাজ ভালো। নামাজ পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা রাতের নামাজ পড়ে, তিরমিজির সহিহ বর্ণনা, প্রথম উপকার তারা আল্লাহর ওলি হয়, 2 নম্বর নবীদের বন্ধু হয়, 3 নম্বর তার গুনাহ সব মাফ হয়, 4 নম্বর যা পায় তা পায়, যা চায় তা পায়, 5 নম্বর তার শরীরটা ভালো থাকে। তাহাজ্জুদ যারা পড়ে তাদের শরীর কি থাকে? ভালো থাকে। মেশিন ভালো। তাহাজ্জুদের লোকেরা দেখবেন খায়ও বেশি। আমি নওগাঁতে ফজরের নামাজ পড়লাম মসজিদে, পড়ে বসলাম, এক চাচা 3 কেজি গোস্ত আর 27টা পরোটার অর্ডার দিয়েছে। আমরা মানুষ 10 জন, কইলাম এত অর্ডার দিচ্ছেন কেন? হুজুর আমি একলাই 12টা খাবো, আমার নিজের ভালো, বয়স 70-এর উপরে। কইলাম কেমনে খান? কয় হুজুর 3টার সময় উঠি, রাতে 3টায় উঠে তাহাজ্জুদ পড়ি, তারপরে কোরআন পড়ি, তারপরে ফজরের নামাজ পড়ি। এখন আতি দিলে আতি খেলাম, খাইছেও ভালো আলহামদুলিল্লাহ। আরেকজন চেয়ারম্যান সাহেব এলাকা, কইলাম চেয়ারম্যান সাহেব মাহফিলে ছিলেন, ফজরে কই? ডেকে নিয়ে আস। সব ডলতে ডলতে আসছে। কইলাম কি নামাজ পড়ছো নি? ঘরে পড়ছি। তো একটু পরোটা খাও, অর্ধেক খাইছে। কইলাম আর খাইবে না? মেশিন খারাপ। মেশিন তো খারাপ হবেই, আল্লাহর কাজ করলেই শরীরটা ভালো রেখে দেন কে? রাসূল বলেছেন শরীরে 365 জোড়া। কয়টা? 365 জোড়া। যদি সালাত পড়ো অর্ধেক জোড়ার হক আদায় হয়, আর যদি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, পুরা জোড়ারই হক আদায় হয়ে যায়। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটকে এইভাবে মুক্ত করলেন। আজও সিলেটের মধ্যে কোনায় কোনায় মসজিদ আছে না নাই? আছে। এটা একটা বরকত, আল্লাহ কবুল করুক। উনি তো তোমাদের মতো এসব কবর পূজা, আজকে যদি ওনাকে প্রাণ দেয়া হয়, প্রথম মাজারের যেগুলো খাদেম এগুলোকে জবাই করবে উনি। কোত্থেকে পেয়েছো এগুলো? কোত্থেকে পেয়েছো এই সমস্ত হালুয়া রুটি, তারপরে কবর কেন্দ্রিক অনুষ্ঠান? এগুলো ছেড়ে দাও ভাইয়েরা। ও খুব তাড়াতাড়ি আমাদেরকে আল্লাহর কাছে চলে যেতে হবে, ঠিক কিনা? তাহলে 3 নম্বর আল্লাহ যা দিয়েছেন খরচ করবো তার জন্য। 4 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপরে যা নাজিল হয়েছে, আপনার পূর্বের নবী আলাইহিস সালামের উপরে যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান আনতে হবে। 5 নাম্বার হলো বিল আখিরাতি হুম ইউকিনুন। মায়েরা লানতের কোনো কাজ করবেন না, ছেলেরা লানতের কাজ করবে না। টাকনুর নিচে কাপড় পরলা, তুমি লানতের উপযুক্ত হয়ে গেলা। তুমি মানুষকে ধোকা দিলা, ধোকাবাজ আছে না নাই? কথা বলেন না কেন? মান গাশশা লাইসা ফিনা, ধোকাবাজ কখনো আমার উম্মত হতে পারে না। মানুষকে ধোকা দিবেন না। আরেক ভাইয়ের হক খেয়ে ফেলেছেন, আবার সুদ খাচ্ছেন, আপনার উপর লানত। মদ খাচ্ছেন, আপনার উপর লানত। গোপনে কারো জমি আত্মসাৎ করেছেন, আপনার উপরে লানত। আর যার উপরে লানত হয় তার কোনো দোয়া কবুল হয় না, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, সে অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বিবিকে মারে, এরকম বেয়াদব আছে না নাই? বিয়ে করছো কেন? মারার কোন অধিকার তোর নাই। তুই নমরুদের উত্তরসূরি, তুই ফেরাউনের উত্তরসূরি। মারলি কেন বিবিকে? 2 নবীর বিবি ছিল কাফেরা। মারা তো দূরের কথা, কোনদিন গালিও দেন নেই, নিষেধ। কষ্ট হচ্ছে আপনাদের? মায়েরা চোখের ভুরু ছাঁচবেন না, যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। রাসূল বলছেন যে মেয়েরা চোখের ভুরু ছাঁচে ওদের উপরে আল্লাহ লানত। হাই হিল পরবেন না, নিষেধ। ইহুদিরা হাই হিল পরতো, মুসলমান মেয়েরা এটা পরবে না।
যে জুতায় আওয়াজ করে এই জুতা পরবেন না। সুগন্ধি গায়ে দিয়ে বাহিরে বের হবেন না, নিষেধ। মুশরিকদের কোনো কাপড় পরবেন না। আপনাদের টাকনু ঘোরা থাকবে, টাকনুর উপরে পড়লেন লানত, আপনার উপর অভিশাপ। খবরদার, এটা করবেন না। শরীরকে ঢেকে বের হবেন। ঘরের ভিতরের পরিবেশ যেমন থাকে, মহিলা মহলের পরিবেশ নিয়ে আসবেন। মহলের পরিবেশ যে বাহিরে নিয়ে আসে তার নাম মহিলা। তার নাম কি? মহিলা। এটা সুন্দর একটা শব্দ, উর্দু শব্দ মহিলা। এখন তো বলে কি লেডিস। শরীর ঢেকে বের হবেন। মা, আপনার যেই অঙ্গ মানুষ দেখবে ওই অঙ্গের উপর লাগানো। আপনার চুল সতর, আপনার চেহারা সতর, চেহারা ঢেকে আসবে, চেহারা ঢেকে আসবে। কারণ চেহারা দেখবে তো সবই দেখা হয়ে গেল। বিয়ের সময় কি দেখে? কথা কর না, কি দেখে? মেয়েটা সুন্দর, কি দেখে কয়? চেহারা দেখে। চেহারা ঢেকে বের হবে ফিতনার সময় পর। আল্লাহ আমাদের মায়েদেরকে হেফাজত করুন। বাংলাদেশের মেয়েরা যে কত ধৈর্যশীলা, এই মেয়েরা যদি একটু ইসলামের কাজ করে এরা জান্নাতি হয়ে যাবে সব। বেশি সন্তান যে মেয়ে ধারণ করে সে জান্নাতি। রাসূলের হাদিস, যে মেয়ে বেশি সন্তান গর্ভে ধারণ করে ওই মেয়ে জান্নাতি। যেই মহিলা একটা মেয়ে সন্তান দিয়েছে ও জান্নাতি, ও জান্নাতি, ওই পিতাও জান্নাতি। বাবারা শুনেন, যা খরচ করছেন বিবির জন্য সবটাই আপনার জন্য সদকা হয়ে গেল। এক লোকমা ভাত খায়, লক্ষ লক্ষ সদকার সওয়াব আপনার আমলনামায় উঠে। আল্লাহু আকবার। আপনি মনে করেন না আপনারটা খাচ্ছে, আপনার মাধ্যমে আল্লাহ ওর রিজিক পাঠাচ্ছে। ঠিক না বেঠিক? আপনাদের বাজিতপুরের সবচেয়ে পয়সাওয়ালা মানুষটার নাম কি ছিল? সবার মুখস্থ। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, চাচা কবে থেকে পয়সাওয়ালা হইলেন? আপনার চাষি যে যখন ঘরে আসছে তখন আমার পয়সা বাড়া শুরু হয়েছে। বিবি ঘরে আসছে, পয়সা বাড়া শুরু হয়েছে। একজন সাহাবীরা দিয়ে আসলেন, গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে করো। কয়, হুজুর নিজে খাইতে পারি না, বিয়ে করে কেমনে কি করো? বিয়ে করো, ওই মেয়েটা বরকত নিয়ে আসবে। মেয়েটা বরকত নিয়ে আসে। মেয়ে বেশি, বরকত বেশি। জহিরুল ইসলামের 3 জন কন্যা সন্তান, একটা ছেলে। বরকত আর বরকত। আর মেয়ে হলে এখন কয় বোটা অলক্ষী, কুলক্ষী, তোর দোষ। মেয়ে হলে কার দোষ? কার দোষ? বোধ দোষে দেয়। ওই যে কইছে যে বোধ দোষ দেয় ও মুশরিক। মুশরিক কিসের অলক্ষণ কুলক্ষণ? মেয়ে না হলে তোরা আসতি কেমনে দুনিয়াতে? মেয়ের দাম বেশি না কম? আল্লাহর কাছে একজনে কৌশলে মেয়ে চাইলেন, ওনাকেও আল্লাহ কি দিলেন? ছেলে চাইলেন, কি দিলেন? মেয়ে দিলেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার পেটে যা আছে এটা আমি আল্লাহর ঘরের জন্য মানত করলাম। মসজিদের খাদেম ছেলে হয় না মেয়ে। কি কৌশলে তিনি ছেলে চেয়েছেন দেখেন। আল্লাহ কি দিলেন? যখন প্রসব হলো, ইন্নী ওয়াদাতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা।